আসসালামু আলাইকুম। আমরা যখন ওয়ার্ল্ড সিভিলাইজেশন পড়তে চাই, যখন আমরা বেসিক টপিকস পড়ি প্লাস এর পাশাপাশি আমরা প্রিভিয়াস কোশ্চেন যখন সলভ করি, তখন এই কোশ্চেনটা আমরা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে দেখতে পাই। তো আমি যদি নর্মালি দুই টাইপের কোশ্চেনের কথা বলি, চলো আমরা প্রথমে একটা কোশ্চেন দেখবো। সেটা কি? সেটা হইল বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? সেখানে মেসোপটেমিয় কি ছিল? অপশনে ছিল, মেসোপটেমিয় অপশনে ছিল। আর একবার এই সেম কোশ্চেন আসছে, এখানে মেসোপটেমিয়, সুমেরীয় কোনোটাই অপশনে ছিল না, অপশনে ছিল মিশরীয়, অপশনে ছিল মিশরীয়। তো দেখো, যারা শুধুমাত্র জানে, এই কোশ্চেনের আনসার সবাই জানে যে মেসোপটেমিয়া, যারা শুধুমাত্র জানে যে বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া, তারা যখন মেসোপটেমিয়াকে অপশনে খুঁজে পায় না, তখন তাদের মাথায় একেবারে হ্যাং হয়ে যায়, আরে এই কোশ্চেন তাহলে তো ভুল করছে। না ভাই, ভুল করে নাই, চারটা অপশনের মধ্যে একটা হবে, এটাই হইলো এমসিকিউ, এটাই হইলো এমসিকিউ। ওকে, চলো। তো কখন আমরা কোনটাকে দাগাবো এবং তাদের সময়কাল নিয়ে আমি যদি একটু আলোচনা করি, তো দেখো মেসোপটেমীয়, সুমেরীয়, মিশরীয় সবগুলোই কি? সবগুলোই হইলো এক একটা সিভিলাইজেশন, সবগুলোই হইলো এক একটা সিভিলাইজেশন। এটা ওয়ার্ল্ড সিভিলাইজেশন বা বিশ্ব সভ্যতার মধ্যে এই কনসেপ্টটা পড়ে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। দেখো, সভ্যতার ক্ষেত্রে যে বা বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শন, এই যে আবিষ্কারগুলো হয় না, এইটার উপর ভিত্তি করেই কিন্তু কি করা হয়? সময়কালটা নির্ধারণ করা হয়। তার মানে ওইটাই যে অ্যাপ্রোপ্রিয়েট সময় এটা কিন্তু না, ওইটাই যে অ্যাপ্রোপ্রিয়েট সময় এটা কিন্তু না। হইতে পারে এমনও কিছু রয়েছে যেটা আবিষ্কারের মাধ্যমে জানতে পারবো, যেটা আরো অনেক বেশি আগের, বাট ওইটা আমাদের চোখের সামনে এখনো আসে নাই। এরকম কি হইতে পারে? না, হইতে পারে। কেন আমি এই কথাগুলো বলতেছি? বলার একটাই কারণ, বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন আর্কিওলজিস্ট, বিভিন্ন ধরনের নৃবিজ্ঞানী, তাদের মত অনুযায়ী তারা কিন্তু সাল উপস্থাপন করেছে। তার মানে ঐতিহাসিকের ক্ষেত্রে যে সালগুলো ব্যবহার করা হয় ওইটাই যে অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা কিন্তু না। বিভিন্ন জন কিন্তু বিভিন্ন সাল উল্লেখ করেই কিন্তু ঐতিহাসিক নিদর্শনে বর্ণনা করে। আমি কিন্তু এখন অ্যানশিয়েন্টে রয়েছি, নর্মাল হিস্ট্রিতে কিন্তু না, নর্মাল হিস্ট্রিতে কিন্তু না। ওকে, যাই হোক। তো দেখো, মেসোপটেমিয়া এই সভ্যতার সময়কাল দেখানো হয়েছে কিভাবে জানো? সময়কাল দেখানো হয়েছে খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব মানে কি? খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের যে আগের সালগুলোকে, এগুলো বলা হচ্ছে খ্রিস্টপূর্ব। এগুলো বেশি থেকে শুরু হয়ে আস্তে আস্তে কমের দিকে আসবে। তো খ্রিস্টপূর্ব, আমরা এখানে দুইটা ইনফরমেশন, খ্রিস্টপূর্ব ৫,৫০০ থেকে ৪,০০০ অব্দের মধ্যে, অথবা আমরা আরো দেখতে পাই খ্রিস্টপূর্ব ৩,৫০০ থেকে ৩,০০০ অব্দের মধ্যে এই যে মেসোপটেমীয় সভ্যতার কি ছিল? মেসোপটেমীয় সভ্যতার অবস্থানটা ছিল বা অস্তিত্ব ছিল, যে এই সময়টাতে এটা গড়ে উঠেছে, এই সময়টা এটা গড়ে উঠেছে। পরে দীর্ঘদিন পর্যন্ত এটা মোটামুটি টিকে ছিল। মেসোপটেমীয় বা মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া মানে কি? মেসোপটেমিয়া একটা গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী বা তীরবর্তী দেশকে বোঝানো হয়। এখানে তীরবর্তী দেশকে বোঝানো হয়। তো এই যে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া এটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা সভ্যতা না, এটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা সভ্যতা না। তাহলে ভাই এটা কি? তাহলে এটা কি? এইটার মধ্যে অন্যান্য সভ্যতা রয়েছে, যেমন সুমেরীয়, ক্যালিডীয়, অ্যাশেরীয়, এই সভ্যতাগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যদি বলি মেসোপটেমীয় সভ্যতার প্রথম যে সভ্যতা, এটা হলো সুমেরীয়। আর সুমেরীয়দের দ্বারাই কি হয়েছে? সভ্যতার সূত্রপাত হয়েছে, সভ্যতার সূত্রপাত হয়েছে। সতে সূত্রপাত, সতে সুমেরীয়, এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। তাহলে ভাইয়া, যদি পরীক্ষায় মেসোপটেমীয়, সুমেরীয়, মিশরীয় সব আসে, ভাই চোখ বন্ধ করে মেসোপটেমীয়, চোখ বন্ধ করে মেসোপটেমীয়। তারপরে যদি মেসোপটেমীয় না থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে সুমেরীয়, কারণ মেসোপটেমীয় সভ্যতার সূত্রপাতই হয়েছে কার দ্বারা? সুমেরীয়দের দ্বারা, সুমেরীয়দের দ্বারা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর দেখো, এই যে মিশরীয়, এখন কথা হলো যে ভাইয়া, মিশরীয় সভ্যতার সময়কাল, তুমি যখন অনার্সে আসবা, তুমি যখন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করবা, তখন ভাই তুমি নির্ধারণ করবা, তোমাকে কোশ্চেন দেওয়া হবে যে সুমেরীয় নাকি মেসোপটেমীয়, কোনটা সবচেয়ে প্রাচীন। তুমি যে মতটা দেবা সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে? প্রুভ করতে হবে। কিন্তু এখন তোমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসো, এখন তোমাদের যে বিষয়টা জানা প্রয়োজন, এটা হইলো যে মেসোপটেমিয়া হইলো সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন। তুমি কিন্তু এখানে অনুধাবনমূলক কোনো কিছু দিচ্ছ না, তুমি এখানে নিজের কোনো কিছু দিচ্ছ না, এখানে জাস্ট ইন্টারমিডিয়েট লেভেল। তুমি এখন যে মিশরীয় সভ্যতা হইল কি? সবচাইতে প্রাচীন, এবং এই সভ্যতার কিছুকাল পরে যাত্রা হয়েছে কার? সুমেরীয়। ধরা হয় যে ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দ, ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কালটা অস্তিত্ব ছিল এই যে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা মানে সূত্রপাতের কথা এখানে বলা হচ্ছে। তার মানে মেসোপটেমিয়র একেবারে কাছাকাছি সময়টাতে আমরা কোন সভ্যতার অস্তিত্ব দেখতে পাচ্ছি? যে সুমেরীয়, আর সরি মিশরীয়। আর সুমেরীয় কিন্তু এমনিতে মেসোপটেমিয়ার মধ্যে অন্তর্ভুক্ত।
অন্তর্ভুক্ত, মেসোপটেমিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এই সুমেরীয়রাই কিন্তু সর্বপ্রথম চাকা আবিষ্কার করেছে। আর আমরা সভ্যতার মধ্যে প্রবেশ করেছি কিসের মাধ্যমে? আমরা সভ্যতার মধ্যে প্রবেশ করেছি চাকা ও আগুন আবিষ্কারের মধ্যে দিয়ে। চাকা কিন্তু কারা আবিষ্কার করেছিল? সুমেরীয়রা আবিষ্কার করেছিল। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার। তাহলে বিশ্বের প্রাচীনতম সভ্যতা যদি অপশন মেসোপটেমিয়া থাকে, অবশ্যই মেসোপটেমিয়া দেখাবো, সুমেরীয় থাকলে সুমেরীয় দেখাবো, মিশরীয় থাকলে মিশরীয় দেখাবো। যদি তিনটা একই সাথে থাকে তাহলে মেসোপটেমীয়, মেসোপটেমীয় যদি না থাকে তাহলে সুমেরীয়, সুমেরীয় মেসোপটেমীয় যদি না থাকে তাহলে মিশরীয়। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, চলো আমরা নেক্সট দেখি। মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা প্রথম সভ্যতা কোনটা? ভাইয়া আপনি বলেছেন কি সুন্দর করে আমরা মনে রাখবো যে সুমেরীয় সূত্রপাত, সুমেরীয় সূত্রপাত, অর্থাৎ সুমেরীয়দের দ্বারাই কি হয়েছে? সভ্যতার সূত্রপাত হয়েছে। সুমেরীয়দের দ্বারাই কি হয়েছে? সভ্যতার সূত্রপাত হয়েছে। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, চলো আমরা নেক্সট দেখি। নেক্সট হইলো আমাদের ব্যাচের এখানে প্রমোশন। আমরা তোমাদেরকে আপডেট জানাতে চাই যে আমরা এবার উইলান অ্যাডমিশন কেয়ার থেকে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স লঞ্চ করেছে এবং এইবারই এটা আমাদের প্রথম যে আমরা তোমাদেরকে প্রিমিয়াম 3টা বই প্রোভাইড করতেছি, যা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক একটা লাভজনক একটা ব্যাপার আমি মনে করি। তো ডেসক্রিপশন বক্সে ডিটেইলস সবকিছু দেওয়া আছে, তুমি এখান থেকে সবকিছু দেখে নিতে পারো। বুঝতে পেরেছো? তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখানে যাই। আচ্ছা, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছে 10টা ইংলিশ প্রিমিয়াম ক্লাস নিতে পারবা। আমরা কিভাবে এক্সাম নেই, আমাদের ক্লাসের ধরন, এগুলো তুমি জেনে নিতে পারবা, নিয়ে তুমি ব্যাচে ভর্তি হইতে পারবা। এই নাম্বারে নক দিয়ে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কোশ্চেন তুমি করতে পারবা। তুমি আমাদের ব্যাচের স্টুডেন্ট যদি নাও হও, কোনো প্রবলেমে, তারপর তুমি যদি কোনো এমসিকিউ প্রবলেমে পড়ে যাও, তাও তুমি আমাদের কাছে নক দিতে পারো। ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড তো যে কোনো প্রবলেমে আমরা তোমাদের পাশে আছি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নাম্বারটা সেভ করে রাখিও।